যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন, না হলে আমাদের বিব্রত হতে হয়। কোনো হাজি যখন আপনারা নেবেন, হাজির সাথে এজেন্সির চুক্তি করতে হবে। এর আগে 1 বছর একটা লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে, লাশ তো নাই, স্কেলেটন। এই সমস্ত লোকগুলো আমরা এবার খুব কঠোর হচ্ছি, সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। এগুলো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা। আপনারা খুব একটা সমস্যা আছে, একটা বাচ্চা হয়েছে, সৌদি আরবে হজ করতে গেছে, বাচ্চা হয়েছে। এটা আপনি কি করবেন? পেটের ভিতরে কি আছে? আপনি কি আমি কি হাজিকে স্ক্যান করাবো? আগাগোড়া থাকতে পারে, পেটের ভিতরে একটা বাচ্চা থাকতে পারে, এটা অ্যাক্সিডেন্টাল। আমরা নিরুৎসাহিত করব, এই জন্য প্রশিক্ষণের উপর জোর দেব। যাদের অ্যাডভান্স স্টেজ তারা কেন হজে যাবেন? যাদের হার্টের 90% ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে অ্যাট এনি মুভমেন্ট। আমরা কয়জনকে করাইছি? 15 জনকে অ্যাম্বুলেন্সে করে উকুফে আরাফা করে নিছে, তার অপারেশন হয়েছে মদিনায়। এগুলো আপনারা নেবেন না। যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন, না হলে আমাদের বিব্রত হতে হয়। ওই মানুষটা হজ করতে পারবেন না, তার নাকের ভিতরে অক্সিজেন লাগাই, এদিকে স্যালাইন ওয়াটার পুশ করি আরাফাতে আমাদের ঘুরাতে হয়। আর মধ্যসূত্রভোগীরা, আমি খুব উদ্বিগ্ন। হাবের মজুমদার সাহেব আছেন, সরওয়ার সাহেব আছেন, আমরা আলোচনা করব মধ্যসূত্রভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায়, আপনাদের সহযোগিতা কামনা করি। এবং আরো হয়েছে কি, এমন হাজি আছেন, মজুমদার সাহেবের মনে করেন এজেন্সির মাধ্যমে গেছে, উনি মজুমদার সাহেবকে কোনোদিন দেখেন নাই, মজুমদার সাহেবের এজেন্সির নামও জানেন না। অথচ আমাদের সাথে আপনাদের চুক্তি আছে, সেটা হচ্ছে কোনো হাজি যখন আপনারা নেবেন, হাজির সাথে এজেন্সির চুক্তি করতে হবে। কোন মানের ঘরে রাখবেন, কোন মানের খাবার দিবেন, ট্রান্সপোর্টেশন কোথা থেকে কত, এগুলো চুক্তি করতে হয়। মধ্যসূত্রভোগীরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে নেয়, ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না। সব লোক চলে আসছে, সমস্ত হাজিরা। 15 জন হাজি অসুস্থ, হসপিটালে রয়েছে। বাংলাদেশ সরকারের দায়িত্ব, হাজি কিন্তু আপনার। আমরা তাদেরকে বাংলাদেশ বিমানকে অনুরোধ করে মেডিকেল বেড দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়েছি, এজেন্সিরা কিন্তু বাংলাদেশে চলে আসছে। অতএব আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি। আপনাদের সহযোগিতা পেলে, আন্তরিকতা পেলে আমরা 26 সালের হজ 25 সালের চাইতে আরো বেস্ট করতে পারব। এবং আপনাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানাই। আমি বারবার বলি, হাব পরিবার এবং আমার মন্ত্রণালয়ের ভিতরে কোনো বিরোধ নাই। আমরা পারস্পরিক সম্মান, মর্যাদা এবং ভ্রাতৃত্বের সাথে কাজ করে যাচ্ছে, আগামী দিনেও আমরা করে যাব। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমার সচিব মহোদয় আছেন, আমরা আছি, আমার ডক্টর মঞ্জুরুল ইসলাম সাহেব ওনারা আছেন, সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আগামী দিনেও আমরা আমাদের সার্বিক সহযোগিতা হাত আপনাদের প্রতি সম্প্রসারিত করব। আল্লাহ ওয়ালিউত তৌফিক হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন।